ইউরিন ইনফেকশন বা ইউটিআই যেটাকে আমরা বলে থাকি বা প্রস্রাব ইনফেকশন বলতে আসলে কি বোঝায়? ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। দ্যাট মিনস মেডিকেল ভাষায় যদি বলা যায় যে এনি ইনফেকশন উইদিন এনি পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম উইথ প্রিসেন্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজম উইথ সিমটমস। তার মানে হচ্ছে প্রস্রাবের যে সিস্টেম কিডনি নালীর যে কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা যদি জীবাণু উপস্থিতি থাকে এবং সেটা যদি ওইখানে বংশবিস্তার করে থাকে, তার সাথে সাথে রোগের ইনফেকশনের কিছু লক্ষণ পাওয়া যায়, তখনই আমরা সেটাকে বলি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। কারা সাধারণত এই ইউটিআই বা ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকে বেশি? এক কথায় যদি বলি তাহলে বলতে হবে যে মহিলারা। আচ্ছা, সবচেয়ে বেশি মহিলারা। বলা হয়ে থাকে পৃথিবীতে এমন মহিলা কখনোই আসে নাই, এখনও নাই এবং ভবিষ্যতে আসবে না যার ইউটিআই হবে না। মহিলারা কেন বেশি ইউরিন ইনফেকশন আক্রান্ত হয়? মহিলাদের সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কারণ হলো কয়েকটা জায়গায়। একটা হচ্ছে প্রথম নাম্বারই ওয়ান হচ্ছে শর্ট ইউরেথ্রা, এবং সেটা একেবারেই সোজা। তার সাথে এই ইউরেথ্রাল যে ওরিফিসগুলো আছে সেই ওরিফিসগুলো আসলে তার বডির সাথে লাগানো থাকে। আর আপনি জানেন যে জেনিটাল পার্ট যে জায়গাটা সেটা আসলে সাথে সাথে একটু থাকে, এবং এটা হচ্ছে মোস্ট ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজম, যার কারণে দেখা গেল মেয়েরা খুব সহজেই আসলে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থেকে থাকে। এর সাথে হাইজেনের কিছু ব্যাপার আছে। আরেকটি ব্যাপার আছে, যেমন ছেলেরা যেখানে সেখানে ভয়েড করতে পারে, তাদের খুব বেশি কষ্ট হয় না, মেয়েরা তো সেটা পারে না অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য মেয়েরা করে কি, মেয়েরা হচ্ছে আয়দার পানি কম খায়। ধরেন কোথাও লং রুটে যাবে, স্কুলে যাবে, কলেজ ভার্সিটিতে যাবে, সে পানি খাবে না, জানে যে পানি খেলে তো ওয়াশরুমে যাওয়ার একটা ঝামেলা আছে। আবার ওয়াশরুমে যদি চাপ কোনো কারণে আসেও, তাহলে দেখা গেল তারা সেটাকে যতটুকু অ্যাভয়েড করে। একটা হিন্টস বলে, আপনি দেখবেন পৃথিবীর সকল দেশের প্রেক্ষাপটেই মেয়েরা স্কুল, কলেজ বা ভার্সিটি বা অফিস থেকে এসে সবার প্রথমে ড্রেস চেঞ্জ না করে বাথরুমে যায়। তার মানে সে যতটুকু মানে সম্ভব সেটা আসলে চেপে ধরে রাখে। তাহলে একটা হলো যে স্ট্রাকচারাল একটা কারণ শর্ট ইউরেথ্রা, তার মধ্যে তার যে এনভায়রনমেন্টটা জেনিটালের আশেপাশে, তার সাথে পানি কম খাওয়া, এই প্রস্রাবের ভয় অথবা প্রস্রাব আসলে চেপে ধরে রাখা, এর সাথে পার্সোনাল কিছু ব্যাপার আছে। রিপ্রোডাক্টিভ এজগুলোতে যারা সেক্সুয়ালি ওভার অ্যাক্টিভ ওমেন তাদের একটু বেশি হয়ে থাকে, আনহাইজিন যারা তাদের একটু বেশি হয়ে থাকে। বয়সকালে অনেক মহিলাদের জেনিটাল প্রোলাপস হয়ে যায়, জরায়ুটা নিচ থেকে নেমে যায়, সেটা ইউরো থেকে কমপ্রেস করে সেখানে হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অনেকের জরায়ু কিন্তু অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা গেল যে ইউটেরাসই খুঁজে পাওয়া যায় না। এইটা হলো মিস করা, যেখানে দেখা গেল যে বড় হয়ে গেলে সবাই বুঝতে পারে, কিন্তু এই যে অ্যাট্রোপিক হয়, শুকিয়ে যাচ্ছে, ড্রাইনেস হয়ে যাচ্ছে, এর কারণে তার দেখা গেল যে ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সি হয়, ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সির কারণে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়। দেয়ার আর লটস অফ কজেস এটিওলজি অফ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন ফিমেল। ইউরিন ইনফেকশন যখন হয় বা বার্নিংটা হয়, তখন প্রাথমিকভাবে তার আসলে কি করা উচিত? একটা হচ্ছে ব্যাপার হলো, যদি কারো প্রস্রাবে জ্বালাপোড়া হয় তাহলে প্রথমে তাকে এডুকেট অ্যামাউন্টে ফ্লুইড খেতে হবে। এর পাশাপাশি হচ্ছে ক্রানবেরি জুস, বেরি জাতীয় যে ফলগুলো আছে সেগুলো সে একটু খেয়ে দেখতে পারে। পাশাপাশি যদি জ্বালা বেশি থাকে অ্যালজিন জাতীয় বড়ি দু একটা খেয়ে দেখতে পারে। এরপর যদি না হয় তাহলে তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যাদের রিকারেন্ট ইউরিন ইনফেকশন থাকে তাদের আসলে ভবিষ্যতে কোন কোন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে? ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন ইউজুয়ালি কিন্তু অল্প থেকে মাঝারি মাত্রার ঝামেলা করে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যদি হয় ইহা কিন্তু তীব্র মাত্রার রূপ নেয় এবং রোগীকে অজ্ঞান করে ফেলে এবং একেবারে তাকে আইসিইউ পর্যন্ত ভর্তি হতে হয়। অনেক ক্ষেত্রে পাওয়া যায়। আইসিইউতে যে সমস্ত রোগীরা ভর্তি হয় তার মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে ইউরোসেপসিস। এই ইউরোসেপসিস মানে হচ্ছে যে ইউরিনের যে ইনফেকশনটা, সেই ইনফেকশনটা ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে ছড়ায় যাওয়া। ছড়ায় গেলে তার মাল্টি অর্গান ঝামেলা হয়, ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করে, তার রেনাল ইম্পেয়ারমেন্ট হয়, লিভার ইম্পেয়ারমেন্ট হয়, নানান অর্গানের ঝামেলা করে। সেক্ষেত্রে দেখা গেল যে তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে এবং যেতে হয়। তো সেই বিবেচনায় আসলে রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনটা আলোচনা করার মতো একটা ব্যাপার। রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বলতে বোঝায় যে আসলে যদি কোনো মানুষের 6 মাসের মধ্যে 2-এর বেশি অথবা 1 বছরের মধ্যে 3-এর বেশি বার ইনফেকশন হয়, তাহলে সেটাকে আমরা বলি যে রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। এটা রিইনফেকশন হতে পারে, রিপিট ইনফেকশন হতে পারে। রিপিট ইনফেকশন মানে যে সেম অর্গানিজম দিয়ে 14 দিনের মধ্যেই হচ্ছে আপনার আবার তার ইনফেকশন দেখা যাচ্ছে। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কারণ। এটার মেইন কারণ আসলে ইনকমপ্লিট ইরাডিকেশন ট্রিটমেন্ট উইথ অ্যান্টিবায়োটিক্স। আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন যে পৃথিবীতে অধিকাংশ রোগী এবং মহিলারা তো অবশ্যই, পৃথিবীতে কোনো মহিলাই পাওয়া যাবে না যে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করে, ডক্টরও পাওয়া যাবে না, সে ডোজ মিস করবেই। হয়তো তার ব্যস্ততার কারণে
ডোজিং মিস হবে অথবা ইচ্ছা করে আর খাবে না, বাদ দিবে। কারণ এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটাও দেখেছি যে তার ইউরিন ইনফেকশন তিনি বোধ করছেন যে তার হয়েছে, তারা নিজেরাই হয়তো ফার্মেসি থেকে প্রিভিয়াস কোনো প্রেসক্রিপশন দেখে তখন সেই অ্যান্টিবায়োটিকটা তারা কন্টিনিউ করছে। এই বিষয়ে আপনার মতামতটা আসলে কি? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ডাক্তারকে দেখান অথবা না দেখান, মডিফাইড প্রেসক্রিপশন ট্রিটমেন্ট চলে। মডিফাইড প্রেসক্রিপশন মানে ডক্টরকে যিনি দেখান, ডক্টর তিনি যে প্রেসক্রিপশনটা করেন সেটাকে রোগী মডিফাই করেন, যে আচ্ছা আমার তো এই গ্যাসের বড়িতে কাজ হয় না, আমি এটা খাই। আমাকে এর আগে এই ওষুধ দিয়েছিল, এটাতে অ্যান্টিবায়োটিক হয়নি, আগের অ্যান্টিবায়োটিক ভালো ছিল, তাহলে ওটাই খাই। আচ্ছা ডাক্তার তো এটা 7 দিন দিয়েছে, আগে 3 দিন খেয়ে দেখি হয় কিনা, যদি হয় তাহলে খাবো না। তার মানে আলটিমেট ডোজিং মেথডটা কিন্তু মডিফাইড হয় হচ্ছে আসলে পেশেন্ট ইটসেলফ, সে নিজে নিজেই করে। এর সাথে সাথে হচ্ছে আমাদের দেশের দোকানদারের কাছে যখন ওষুধ কিনতে যায়, ফার্মাসিস্ট জিজ্ঞেস করে ভাই এই ওষুধগুলো ভালো আছে কিনা, ফার্মাসিস্ট যদি বলে যে এর চেয়ে ভালো আছে, এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে, তখন কিন্তু আসলে সে অবলীলায় সেটাকে সে তো মিসগাইড হয়ে যায়।